সারা দিনে আমাদের বিভিন্ন রকম চিন্তা সবসময় মাথায় ঘুরতে থাকে। আমাদের সারা দিনে প্রায় হাজার হাজার চিন্তার মধ্যে সবথেকে বেশি যে চিন্তাটা আমরা করি সেটা হলো নেগেটিভ চিন্তা। আমরা সমস্ত ভাবনার মধ্যে সবথেকে বেশি নেগেটিভ জিনিসগুলোকেই ভাবি। এক্সাম্পল, আমার ভাগ্যটাই হয়তো সব থেকে বেশি খারাপ, আমি হয়তো সবার থেকে অনেক খারাপ, কেউ আমাকে পছন্দ করে না, আমার পার্টনার হয়তো আমাকে চিট করছে, ও হয়তো অন্য কারোর সাথে রিলেশনে রয়েছে। এই জিনিসগুলো একটা নেগেটিভ চিন্তা, যেই চিন্তাগুলো না চাইতেও আমরা কিন্তু নিজেদের মাথায় নিয়ে বয়ে বেড়াই সব সময়। আচ্ছা, আসলে কি এই নেগেটিভ চিন্তা থেকে কখনো বেরানো যায়? আসলেই কি এই নেগেটিভ চিন্তাগুলোকে পজিটিভ করা যায়? তো চলো দেখে নিই কীভাবে এই নেগেটিভ চিন্তাগুলোকে নিজের মাথা থেকে বার করে পজিটিভ চিন্তা নিজের মাথায় ইনসার্ট করানো যায়। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে এইটা নিয়েই আলোচনা করব। নেগেটিভ চিন্তাগুলো যতদিন না পর্যন্ত আমরা আমাদের লাইফ থেকে দূর করতে পারছি ততদিন পর্যন্ত কিন্তু লাইফে কোনো ভালো কিছু হওয়ার কোনো চান্সেস নেই। তো নেগেটিভ চিন্তা দূর করার কিছু উপায় আমি আজকে তোমাদেরকে বলব। তার মধ্যে নাম্বার 1, আচ্ছা বলো তো, আমরা সারাদিন কার সাথে বেশি কথা বলি? তোমার যদি আমি প্রশ্ন করি যে আজকে সারাদিন তুমি কার সাথে সব থেকে বেশি কথা বলেছো, হয়তো কারোর উত্তর হবে বাবা মা, কারোর উত্তর হবে তাদের নিজেদের পার্টনার, কারোর উত্তর হবে বন্ধু। কিন্তু তোমরা প্রত্যেকেই ভুল। সঠিক হলো আমরা সবার আগে নিজের সাথে সব থেকে বেশি কথা বলি। আমরা মনে করি না, আচ্ছা আজ হয়তো আমার অফিস যেতে লেট হয়ে যাবে, আচ্ছা এই ট্রেনটা না পেলে আমার হয়তো অফিস যাওয়াটাই হবে না, আচ্ছা আমি এই কাজটা না কখনোই পারি না, এই কাজটা করব, থাক আমার দ্বারা তো এই কাজটা হয় না। এই যে চিন্তাগুলো, এগুলো তো আমরা আমাদের সাথেই করি, এই কথাগুলো তো আমরা আমাদের সাথেই বলি। তো আমরা কিন্তু সব থেকে বেশি কথা নিজের সাথে বলি। তাই আমরা এইটা একেবারে জন্যই এক্সপেক্ট করব না যে আমার সামনে থেকে আমার পার্টনার বা আমার বন্ধু আমাকে মোটিভেট করবে। একদম না। জীবনে কারোর অস্তিত্বই দীর্ঘস্থায়ী নয়। যেটা অস্তিত্ব দীর্ঘস্থায়ী সেটা হলো তোমার নিজের আত্মসত্তা। নিজেই নিজেকে মোটিভেট করো, পজিটিভ থিঙ্কিং করা শুরু করো। কেন ভাবছো যে ট্রেনটা চলে গেলে হয়তো লেট হয়ে যাবে? হ্যাঁ, হয়তো লেট হবে, কিন্তু দেখো যদি চলে যায় আলটিমেটলি তোমার আমার কারোর কিচ্ছু করার নেই। তো সেইটা না ভেবে আমরা তো এটা ভাবতে পারি যে আজকে গেছে ঠিক আছে, যাক কালকে আমি আরো তাড়াতাড়ি বেরোবো যাতে কাল আমার ট্রেনটা মিস না হয়। লেট হয়ে গেছে, এই হয়ে গেছে, এই বলে আমরা ডিপ্রেসড হয়ে যাচ্ছি। নিজের সাথে কথা বলো। আমি তোমাদেরকে বলেছিলাম মি টাইম, এই মি টাইমটা না একটা মানুষ, প্রত্যেকটা মানুষের কাছেই এই মি টাইমটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই মি টাইমটাই কিন্তু তোমাকে আরো সুন্দর করে তুলবে, আরো উন্নত করে তুলবে। তো নিজের সাথে যখনই কথা বলবে এবার থেকে মাথায় রাখবে পজিটিভ কথাগুলোই সবসময় নিজের মাথায় ঘুরপাক খাওয়াবে। নিজের সাথে সবসময় পজিটিভ বিষয় নিয়েই আলোচনা করবে। নাম্বার 2,
আমরা নিজের সাথে যখন কথা বলি না, আমরা অনেক নেগেটিভ চিন্তাধারা নিয়ে কথা বলি, কিন্তু এটাই আমাদের সবসময় ভুল জিনিস। আমরা যখন নিজেরা কথা বলি তখন নিজেরা নিজেদেরকে খুব ছোট করে ভীষণই চিফ মাইন্ড হয়ে কথা বলি, বাট দিস ইজ আ রং ওয়ে। এটা আমাদের সব থেকে বড় ভুল। ঠিকটা হলো নিজের সাথে যখন তুমি কথা বলবে, সেই কথাটা যেন সেরকমই হয় যেরকম তুমি তোমার প্রিয়জনের সাথে কথা বলো। আচ্ছা, কখনো ভেবে দেখেছো যে তুমি তোমার প্রিয়জনের সাথে যেভাবে কথা বলো, তাকে যেভাবে পোলাইটলি, তার সাথে মিষ্টিভাবে পজিটিভ থিঙ্কিং নিয়ে, আজ যদি তোমার পার্টনার নেগেটিভ চিন্তা নিয়েও কথা বলে, তুমি কিন্তু পজিটিভ হয়েই তার পাশে দাঁড়াও। তো এই জিনিসগুলো আমরা কিন্তু সবসময় করে থাকি, কিন্তু নিজের ক্ষেত্রে এটাকে অ্যাপ্লাই করতে পারি না। তো আজ থেকে নিজের ক্ষেত্রেও এই একই জিনিস অ্যাপ্লাই করা দরকার, অ্যাপ্লাই করতে হবে। ওকে, নিজেকে সেই লেভেলের প্যাম্পার করতে হবে, নিজেকে প্রিয় মানুষের মতন করে ট্রিট করতে হবে। যখন কথা বলবো নিজের সাথে, মনে হবে তুমি তোমার প্রিয় মানুষের সাথেই কথা বলছো, দেখবে তাহলে নেগেটিভিটি জাস্ট থাকবেই না। নাম্বার 3 এবং আমার লাস্ট পয়েন্ট, তুমি যখন কারোর সাথে পজিটিভ ভাইবস নিয়ে কথা বলতে যাবে না, তখন দেখবে আপনি তোমার সামনে থাকা ব্যক্তিটি, সেও কিন্তু পজিটিভ ভাইবস নিয়ে তোমার সাথে কথা বলবে। কিন্তু ঠিক তেমনই যদি তুমি কারোর কাছে একটা নেগেটিভ ভাইবস নিয়ে কথা বলতে যাও, তাহলে কিন্তু দেখবে যে সেই ব্যক্তিটি তোমায় কিন্তু পজিটিভলি কথার উত্তর দেবে না, সে কিন্তু তোমার কথার উত্তরও কিন্তু নেগেটিভলি দেবে। তো সবসময় নিজের মধ্যে পজিটিভ ভাইবসটাকে বজায় রাখবে, এবং যখন কোনো মানুষের সাথে কথা বলতে যাবে, তোমার সর্বপ্রথম প্রায়োরিটি থাকবে নিজেকে পজিটিভ থিঙ্কিংয়ে একদম অভ্যস্ত করে ফেলা। নিজেকে কখনোই আর নেগেটিভ চিন্তাধারার মধ্যে ঢোকাবো না। এইটা যদি তোমরা তোমাদের প্রত্যেকের মাথায় ভালোভাবে ঢুকিয়ে নিতে পারো, তাহলে তোমাদের মাথা থেকে, তোমাদের মাইন্ড থেকে নেগেটিভ চিন্তাধারাগুলো জাস্ট ভ্যানিশ হয়ে যাবে। এই ছোট্ট ছোট্ট কিছু টিপস ফলো করলেই তুমিও কিন্তু একজন পজিটিভ ভাইবস পারসন হতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং আমার চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করা থাকে, সো প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ।